বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আপনিও আমার মতোই ডিমের কোরমা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন। প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, 2টো আমন্ড, 4টে কাজু বাদাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 30 সেকেন্ড মতো হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিতে হবে জল। এই জলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। জলটা শুকনো হয়ে এলে এবার তুলে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ডিম সেদ্ধ করে ডিমগুলোকে ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে তার উপরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ ছড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডিম ভাজার সময় প্রথমে কুসুমের দিকটা ভেজে নিতে হবে, তারপর অপর পিঠটা ভেজে নিতে হবে। আর যখন ডিম ভাজবেন তখন কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নেবেন। এতে করে কি হবে, ডিম চিটে যাবে না আর কুসুমগুলো খুলে খুলে যাবে না। এইভাবে সমস্ত ডিমগুলো আমি ভেজে তুলে নেব। এবার কড়াইতে গোটা গরম মশলা দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু হালকা ভেজে নিয়ে এতে একটু সামান্য জল দিয়ে দেব। এতে করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পুড়ে যাবে না, যেহেতু এটা গুঁড়ো মশলা। এবার দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, নাও দিতে পারেন। এবার ভেজে তুলে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু, আমন্ড সমস্ত পেস্ট করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার কষতে দিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সস দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এসেছে, এবার আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ ফাটানো টক দই। টক দই দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর টক দই দেওয়ার সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে, নাহলে টক দই থেকে ছানা কেটে যাবে। দই দেওয়ার 30 সেকেন্ড পর দেখুন এইভাবে তেল ছেড়ে আসছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম সামান্য, খুবই সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে ফুটতে দিতে হবে। উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে মশলা ফুটে গেলে সবশেষে দিয়ে দেব ভেজে তুলে রাখা ডিম। ডিমটা সব শেষে দেবেন। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেব। একদম ঝোল মজে এলে তারপর দিয়ে দিতে হবে এখানে বেরেস্তা। বেরেস্তা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। এবার ঢেকে গ্যাস অফ করে ঢেকে রেখে দিলে ঠিক এই পর্যায়ে চলে আসবে। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ডিমের কোরমা রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন। আজকে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।